কয়েকদিনের টানা নিম্নচাপের পর বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার, কিন্তু অন্য এক চিন্তায় ঘুম উড়েছে পুরুলিয়াবাসী। এমনিতেই জেলায় প্রচুর কাঁচা বাড়ি ভাঙার খবর পাওয়া গেছে। অনেকেই ত্রাণের জন্য যোগাযোগ করেছেন ব্লকে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের সাথে সমন্বয় রেখে তালিকা তৈরির কাজ করছেন। এদিকে নদী ও ড্যামগুলিতে জলের স্তর এতটাই বেড়ে গেছে, কার্যত নিচের জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। জীবন ব্যাহত। অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও নিম্নচাপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। আর ক্ষতিপূরণের দাবি নিয়ে অনেকেই ব্লকে দ্বারস্থ হয়েছেন। আমরা দেখতে পেয়েছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ড্যামগুলিতে জল ছাড়ার কারণে কংসাবতী নদী সহ বিভিন্ন নদী উপচে পড়ছে জল, আর সেই জলে চাষি জমিতে ক্ষতি হয়েছে। এদিকে দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে বেশ কিছু কাঁচা বাড়ি ভাঙারও খবর এসেছে জেলার বিভিন্ন ব্লক থেকে। পাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানিয়েছেন সেখানে প্রচুর মানুষ আসছেন ত্রাণ এবং সাহায্যের জন্য। যথারীতি সাহায্য করারও আশ্বাস দিয়েছেন এবং রিলিফ ফান্ডে যা ব্যবস্থা রয়েছে তা মানুষের দেওয়ার ব্যবস্থা করছে পঞ্চায়েতের সহযোগে। পুরুলিয়ায় জেলা সীমান্তবর্তী ঝাড়খণ্ডের চান্ডিলা ড্যামে ইতিমধ্যেই জল ছাড়ার কাজ শুরু হয়েছে। এর ফলে পুরুলিয়া নদীগুলোতে প্লাবিত হচ্ছে জল। ব্যাপকভাবে প্রভাব পড়ছে দুই মেদিনীপুর জেলাতেও। সমিতিতে আছি, আপনিও পঞ্চায়েত সমিতিতে এসেছেন। যেহেতু আমরা আমাদের 10টি গ্রাম পঞ্চায়েত পরে আমাদের পাড়া পঞ্চায়েত সমিতির আন্ডারে, তাতে এলাকাবাসীরা আমাদের এইখানে অ্যাপ্লিকেশন করছে এবং আমরাও এলাকায় পরিদর্শন করছি এবং আমাদের পাশে যে রিলিফ ফান্ড আছে যতটুকু আমরা তাদেরকে তৎকালীন সহযোগিতা যেটা ত্রিপল দিয়ে আমরা সেটা করছি এবং বেশ কিছু এই নিম্নচাপে ঘরবাড়ি ভাঙার খবর আসছে এবং তাতে আমাদের কাছে ছবি সমেত অ্যাপ্লিকেশন করছি এবং আমরা পঞ্চায়েতকে একটা এরকম ভার্বালি অর্ডারও দিয়েছি। তারা প্রধান বা সেক্রেটারি এনএস ইয়েরা ইনকোয়ারি করছে এবং তার সাথে সাথে আমরাও খবর নিচ্ছি। আমরাও সামাজিকভাবে বা আমাদের পঞ্চায়েত সমিতির যেটা আমাদের করণীয়, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি নিজে সহসভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব, উনিও কিন্তু সেদিন থেকে লেগে আছে। আমাদের তো যা নিম্নচাপের অবস্থা বুঝতেই পারছেন, আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের এই 3 দিনে প্রচন্ড বর্ষার ফলে এলাকায় কিছু কিছু জায়গায় জলমগ্ন হয়েছিল এবং অনেক বাড়ি ভেঙে গেছে, অনেক দেওয়াল পড়ে গেছে এবং কিছু কিছু জমিও ধানে নষ্ট হয়েছে। আমরা সবসময় তদারকি করছি যাতে মানুষের বিপদ না হয় এবং বিপদের পাশে আছি আমরা, এবং ত্রাণের জন্য আমরা ত্রিপল বিলি করছি এবং প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি যাতে বাইরে না বার হয় এবং দুর্যোগ এলে বাইরে ঘরের মধ্যে থাকে। জানা যাচ্ছে কংসাবতী নদীর ওপর কাটা বেড়াঘাটে বাবুনডিহা গ্রামের মানুষদের প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল বাঁশের সেতু। তাই নদীতে বাঁধ আসার আগেই সেতুর ওপর বাঁশের তৈরি পাটাতন খুলে রাখছেন তারা। নদীর জল কমলে পুনরায় তা বসিয়ে পারাপারে কাজ করা হবে বলে জানান গ্রামবাসীরা। এদিকে দেখা যাচ্ছে কংসাবতী নদীর জলের স্তর ধীরে ধীরে বেড়েই চলেছে পার্শ্ববর্তী এলাকায় জল ছাড়ার কারণে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া, খবর বাংলা, পুরুলিয়া।